নমস্কার, আমি মৌমদা। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই আপনাদেরকে। সো দেখুন, এখানে টকবক 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 করে ডাল ফুটছে, মুসুর ডাল। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করছি ভালো করে। এবার আমি দেখুন ভালো করে দেখে নিচ্ছি, এবং সাইডে রয়েছে ডিম সেদ্ধ, আর এর মধ্যে কিন্তু রয়েছে পেঁয়াজ আর হচ্ছে রসুন। এটাকে পরে ব্যবস্থা করব। এই যে আদাটাকে কুড়িয়ে দেবো আমি। বাটিতে আমি পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন আর সুজি দিচ্ছি। একটু সুজির পরিমাণটা আমি একটু বেশি করে দিচ্ছি, কারণ একটু ক্রিসপি ব্যাপারটা আসবে সুজি দিলে। অনেকে চালের গুঁড়ো ইউজ করেন, সেটা অপশনাল। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকের যে রেসিপির নাম হচ্ছে মোহিঙ্গা। মোহিঙ্গা কী করে বানাতে হয় আপনাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি। এই দেখুন, আমি একে একে লবণ দিচ্ছি, হলুদ দেবো এবং লঙ্কার গুঁড়ো দেবো। কেউ যদি লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করে কাঁচা লঙ্কা ইউজ করতে চাইছেন, সেটা অপশনাল, আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আর হলুদ লবণটা সেটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লবণটা, আর হলুদটা যে যেমন খুশি ইচ্ছা সেভাবে দেবেন। আমি কিন্তু বন্ধুরা এখানে লঙ্কার গুঁড়োই ইউজ করেছি, আর একটু লঙ্কার গুঁড়োটা মোটামুটি দিয়েছি, আর হলুদ পাউডারটা আমার একটু কম মনে হচ্ছিলো, আমি আরেকটু দিয়ে নিয়েছি। এটাকে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি ভালো করে। হাত দিয়ে মাখবেন ততক্ষণে যখন দেখবেন যে মানে পেঁয়াজের সঙ্গে বেসনটা একটু লেগে লেগে গেছে এবং পেঁয়াজটা ছেড়ে আসছে বেসন থেকে। আর বন্ধুরা আরেকটা জিনিস বলে রাখি, পেঁয়াজটা কিন্তু পেঁয়াজির মতন যেহেতু হচ্ছে, পেঁয়াজি হচ্ছে যেহেতু, পেঁয়াজটা আপনাদের যেরকম ইচ্ছা সেইভাবে আপনারা কুচিয়ে নেবেন। এটা কোনো ব্যাপার না যে এইভাবেই কুচাতে হবে। আর আরেকটা জিনিস, এই রেসিপিটা কিন্তু ইন্ডিয়ান নয়, এটা মায়ানমারের রেসিপি। আমি কিন্তু এটাকে ভালো করে জল দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে মাখবো, কারণ যেভাবে আমাকে পেঁয়াজিটা করতে হবে আপনারা সবাই জানেন। তো চালের গুঁড়ো দিতে চাইলে দিতে পারেন, অপশনাল। তো বন্ধুরা আরেকটা জিনিস বলি, মায়ানমারের রেসিপিগুলো কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছি, আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, অপশনাল। তো এখানে আমি কিন্তু স্টিম আঁচে রেখে কাজটা করছি, যেহেতু না পুড়ে যায়, আর যাতে করে সেদ্ধটাও খুব ভালো হয়। এবার দেখুন বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি, মানে অল্প অল্প করে। বেসনের বড়া যেভাবে করে আর কি, সেইভাবে আপনারা সবাই জানেন বড়া কী করে করতে হয়, ঠিক এইভাবে আমি দিয়ে একটু ব্রাউনিশ করে জিনিসটা ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করুন, আশা করি খুব ভালো লাগবে। সন্ধ্যার নাস্তা বলুন, সকালের টিফিন বলুন, রাতের ডিনার বলুন, আপনারা যেভাবে খুশি ইচ্ছা সেইভাবে খেতে পারেন, খুব ভালো লাগবে আশা করি, আর সবার মন জয় করতে পারেন। একবার আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকুন, আর বেল আইকনটা টিপিয়ে দেবেন, যাতে করে আরও 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 নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। রান্না করতে আমি খুবই ভালোবাসি, রান্না করে সবাইকে খাওয়াতেও আমি খুব ভালোবাসি, রান্নাটা নিজের রান্না। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন আমি তুলে নিয়েছি বেসনের বড়াগুলো, এবং এই দেখুন এই বাকিগুলো যা ছিল এগুলোও কিন্তু আমি বেসনের বড়াগুলো তুলে নিচ্ছি। এই দেখুন অনেকটাই বেসনের বড়া ভেজে নিয়েছি। আমি এর মধ্যে কিন্তু দিয়েছি সাদা তেল অন্য একটা কড়াইয়ে। এই দেখুন রসুনটাকে আমি থেতো করে নিয়েছি, এবং পেঁয়াজটাকে আর রসুন থেতোটাকে দিয়ে দিচ্ছি। কোনো রকম রসুনটাকে না বাটার চেষ্টা করবেন না, তাহলে জিনিসটা একদম ভাল লাগবে না। আর আদা যেটা বললাম, আদাটাকেও আমি কিন্তু কুড়িয়ে দেবো। তো এবার যাই হোক বন্ধুরা, এটাকে লালচে লালচে করে ভেজে আমি কিন্তু এটাকে জাস্ট ফোড়ন হিসাবে ইউজ করছি। আর আপনারা যদি চাই মুসুর ডালের মধ্যে বদলে আপনি ছোলার ডাল ইউজ করলেই বেশি ভালো হয়। তার মধ্যে মাছ সেদ্ধ করে দিলেন, ওটা আরও বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে যেহেতু মাছ ছিল না বা ছোলার ডাল ছিল না, আমি মুসুর ডালটা ইউজ করেছি। আর যেহেতু মানে কি অপশানাল, আপনারা মাছ চাইলে দিতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নেই। এবার আমি এই ডালটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এটাকে সম্বাদ দিলাম। দেখুন একটুখানি দিয়ে দিলাম কেন, যাতে করে আমার গায়ে না ছিটকে আসে ডালটা। তো যাই হোক, এই দেখুন বন্ধুরা, আমি যেহেতু হলুদ আর লবণটা কিন্তু আর ইউজ করবো না, এটাই হচ্ছে মানে কি, ডালটা একদম পাতলা করে করবেন। যখন ছোলার ডাল করবেন বা ছোলার ডাল দিয়ে করুন বা মুসুর ডাল দিয়ে করুন, একদম পাতলা। আমার এটা কিন্তু জাস্ট 30 গ্রাম, মানে কি যে ডাল 30 গ্রাম দিয়েছি আমি। তো এখানে চাউমিনটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। মোহিঙ্গা কিন্তু চাউমিন ছাড়া হবেই না, আমি সরু চাউমিন এখানে ইউজ করছি। আপনারা চাইলে মোটা চাউমিন ইউজ করতে পারেন, সেটা অপশনাল। তো এবার কি করে সার্ভ করবেন, স্যুপ বোল নেবেন, বাটির মধ্যে মানে স্যুপ বোলের মধ্যে দিয়ে দেবেন চাউমিন, অল্প অল্প করে দেবেন, বেশি দেওয়ার চেষ্টা করবেন না। আর এর মধ্যে ভেঙে দেবেন হচ্ছে এই পেঁয়াজিগুলোকে, যেটা আপনারা বানিয়ে রেখেছিলেন। তো যাই হোক, আপনারা ভাবছেন যে পেঁয়াজিগুলো এতগুলো কোথায় চলে গেল, এগুলো আমার পেটে চলে গেছে। দুপুরেও আমরা খেয়েছি, তাই এটা সন্ধ্যাবেলায় আমি চাউমিনটা বানিয়েছি। এই দেখুন আমি কিন্তু পেঁয়াজিগুলো দিয়েছি। পেঁয়াজিটা না আপনারা অপশনাল, আপনারা যেমন খুশি সেভাবে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না।
আপনারা চাইলে বেসনের বড়াটাও করতে পারেন, কারণ আমি পেঁয়াজিটা বেশি পছন্দ করি বলে আমি পেঁয়াজিটা দিয়েছি। ডালটা দেখুন একটু ফুটলে, একটু গরম গরম হলে আমি জিনিসটা ভালো লাগবে বলে আমি ডালটাকে ফোটানোর জন্য একটু নেড়ে দিলাম। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে টক জল রেখে দিয়েছি আমি, কিন্তু এই যে টক জলটা দেখুন বন্ধুরা, টক জলটা কিন্তু নোংরাটাকে বুঝে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি টক জলগুলোকে। টক জলটা পরিমাণ মতো আপনারা দিতে পারেন, যদি মনে করেন যে বাড়িতে তেঁতুল নেই আপনারা লেবু অথবা ভিনিগার ইউজ করতে পারেন। ততক্ষণে আমার ডালটা ফুটে এসছে। এবার এই ডালটা কিন্তু আমি এই স্যুপ বোলের মধ্যে একে একে তুলে নেব। বেশি ডাল দেবেন না, গরম তো পড়ে যাবে। চাইলে নিচে একটা প্লেট ইউজ করতে পারেন, আমি অবশ্যই প্লেট ইউজ করেছি, প্লেট ছাড়া এটা দেওয়া সম্ভব না। দেখুন প্লেট ইউজ করেছি, সাথে কিন্তু আমি ডিম সিদ্ধ করেছিলাম, ডিম সিদ্ধটা দিয়েছি। তো এবার রেসিপি আমার গরম গরম রেডি। আপনাদের যাদের ভালো ভালো বন্ধু আছে, যারা একটু খেতে ভালোবাসে, তাদেরকে এরকম ভিডিও করে তাদেরকে পাঠিয়ে দিন, তাহলে দেখবেন তারা একদম